এটা হচ্ছে মুসলমানদের দেশ, এটা ওলিয়া উলিয়ার দেশ, এটা দাড়ি টুপিওয়ালাদের দেশ, এটা ইসলামপন্থীদের দেশ। এই দেশের ভিতরে যারা চায় ইসলামকে রাখতে চায় না, আমরা বলবো ইসলাম আছে থাকবে, তোমার মতো নাস্তিক বেঈমানেরা এই দেশে থাকতে পারবে না। এজন্য লালমনিরহাটবাসী আমি আপনাদেরকে বলতে চাই, আগামীর যে সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে দাড়ি টুপিওয়ালাদের পার্লামেন্ট। সুতরাং আগামীর পার্লামেন্ট কোরআনওয়ালাদের পার্লামেন্ট গড়তে গিয়ে আমাদের জীবন দেওয়া লাগতে পারে, আমাদের মাল দেওয়া লাগতে পারে। আমরা কারা কারা জান আর মাল দিয়ে আগামীর বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী, তোমরা যদি আমার কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করো, তোমরা যদি মনে করো যে কোরআনের ভিতরে ভুল আছে, রব্বুল আলামিন সূরা বাকারার শুরুর দিকে বললেন, ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি আমার কিতাবের ব্যাপারে সন্দেহ পোষণ করো, তাহলে তোমরা এই কিতাবের একটি সূরার মতো সূরা তৈরি করে দেখাও। ১৫০০ বছর আগে রব্বুল আলামিন সেই সৌদি আরবে মক্কাতে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সে আমল থেকে শুরু করে আজ পর্যন্ত, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত রব্বুল আলামিন এই চ্যালেঞ্জ কোরআনের ভিতরে রেখেছেন। কিন্তু আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কোনো মানুষ করতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, তোমরা চ্যালেঞ্জ তোমাদেরকে দিয়ে দিলাম, কোরআনে কারিমের সূরা বাকারার মতো নয়, সূরা আলী ইমরানের মতো নয়, সূরা ইয়াসিনের মতো নয়, সূরা আর রহমানের মতো নয়, এরকম বড় বড় সূরার মতো তোমাদেরকে সূরা আমি তৈরি করতে বলি নাই। বরং কোরআনে কারিমের সবচাইতে ছোট্ট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো আর তোমরা যদি কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করো, তাহলে আমার কোরআনে কারিমের ছোট্ট সূরা সূরাতুল কাউসারের মতো একটা সূরা তৈরি করে দেখাও। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কোনো মানুষ, কোনো ব্যক্তি করতে পারে না। এটি হচ্ছে এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা এই কিতাবের দিকে আসবে, যারা এই কিতাবকে মানবে, রব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে টেনে নিয়ে এসে আলোর পথ দেখিয়ে তাদেরকে এই কিতাব আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আমরা জান্নাত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সেই জান্নাত শুধু চাইলেই হবে না, বরং জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জান্নাতে কারা যাবে? কোরআনে কারিমে সেটাও বর্ণনা করা হয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, তাদের জন্য সুসংবাদ যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, তাদের জন্য সেই জান্নাতের সুসংবাদ
যেই জান্নাতের তলদেশ দিয়ে রব্বুল আলামিন আয়াতের ভিতর আনহার শব্দ ব্যবহার করেছেন। আনহার শব্দটা বহু বচন, আনহারের এক বচন নাহার, নাহার হচ্ছে এক বচন, নাহার মানে একটা নদী। আল্লাহ রব্বুল আলামিন বললেন একটা নদী নয়, দুইটা নয়, তিনটা নয়, বরং আল্লাহ আনহার শব্দ ব্যবহার করে জানিয়ে দিয়েছেন শত শত নদী আমি জান্নাতের তলদেশ দিয়ে বান্দা বান্দীদের জন্য প্রবাহিত করব। আমার ভাইরা শুধু তাই নয়, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী থাকবে, মদের নদী থাকবে, দুধের নদী থাকবে, এরপরে আরও বিভিন্ন নদী থাকবে, যেই নদীগুলিতে রব্বুল আলামিন বিভিন্ন ফ্লেভারের শরবত তৈরি করে রেখেছেন বান্দা বান্দীদের জন্য। আজকে দুনিয়ার জমিনে মানুষ যদি একটু দুধ বেশি খায় দেখবেন তাদের দেহের ভিতরে কিন্তু রোগ বালাই বেশি বৃদ্ধি পায়। যাদের আমাশার রোগ আছে তাদেরকে দুধ খেতে দিবেন, তারা কিন্তু দুধ খেতে চাইবে না। তার কারণ আমাশার রোগীকে দুধ খেতে দিলে তাদের আমাশার রোগটা আরও বৃদ্ধি পাবে। তার মানে দুধের একদিকে উপকার আছে, অপকারও আছে। কথা বলেন না কেন? এজন্য আর জান্নাতে রব্বুল আলামিন যে দুধ বান্দা বান্দীদের জন্য নদীতে প্রবাহিত করবেন, এই দুধের ভিতরে কোনো অসুস্থতা নেই, বরং বান্দা বান্দীরা জান্নাতের এই দুধটা যখন পান করবে, এই জান্নাতের এই দুধটা পান করার কারণে 7 বৎসরের বৃদ্ধ রব্বুল আলামিন 18 বছরের যুবকে রূপান্তরিত করে দিবে। এমন একটি জান্নাত আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন। সুতরাং এই জান্নাতে এমনি এমনি যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে মুমিন যারা হবে তাদেরকে পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে যারা যাবে তাদেরকে পরীক্ষা দিতে হবে। আর 4টা বিষয়ে রব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুমিনদেরকে 4টা বিষয়ে পরীক্ষা করব। 1 নম্বরে তাদের জীবনের ক্ষতির দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করব। 1 নম্বর জীবনের ক্ষতি, তার মানে আপনার জীবনে ভয় ভীতি দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। মিনাল খৌফ, আপনাকে ভয় ভীতির দ্বারা পরীক্ষা করবেন। এই দীর্ঘ 15 থেকে 16টি বছর বাংলাদেশে যারা ইসলামে আন্দোলন করেছে, ইসলাম সঠিকভাবে মেনেছে, আজকে তাদের দিকে একটা বার লক্ষ্য করে দেখবেন তারা আরামের বিছানায় থাকতে পারে নাই, আরামের ঘর বাড়িতে থাকতে পারে নাই। বিভিন্ন সময় জীবনের ভয় নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা বাঁধঝাড়ের ভিতরেও লুকিয়ে থেকেছে। তার মানে আল্লাহ বললেন এটাও তাদেরকে আমি পরীক্ষা করব। এরপরে ক্ষুধা দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। মাঝে মধ্যে আপনাকে না খেয়ে থাকা লাগবে ইসলাম মানার কারণে। আপনি খোঁজ নিয়ে দেখবেন এই বিগত 15 বৎসর যারা ইসলাম সঠিকভাবে মেনেছে, যারা ইসলামের নেতা কর্মী ছিল, ইসলামের উপরে অবিচল ছিল, তাদেরকেও মাঝে মধ্যে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়ে থাকা লেগেছে। এটাও হলো মুমিনদের পরীক্ষা। এরপরে আল্লাহ বললেন 3 নম্বর আমি আল্লাহ পরীক্ষা করব তাদের সম্পদের ক্ষতি দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করব। দেখবেন মানুষেরা বিপদে থাকে, বাহিরে থাকে, এইদিকে সম্পদগুলি চোরের দলেরা চুরি করে নিয়ে যায়। এটাও একটা পরীক্ষা। আর 4 নম্বর আল্লাহ পরীক্ষা করবেন সম্পদ অর্থাৎ ফসলের ক্ষতি দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। এমনও হতে পারে যে একটা মানুষ ফসল লাগিয়েছে 10 দিন 12 দিন পরে ঘরে উঠাবে, কিন্তু এর ভিতরে আল্লাহ এমন একটা বিপদ দিয়েছেন, এমন একটা ঝড় দিয়েছেন, এই 10টা দিনের ভিতরে তার ওই ফসলগুলি আর ঘরে তুলতে পারলো না, সব ফসল আল্লাহ নষ্ট করে ফেলেছেন। এটা কার পরীক্ষা? এই 4টা বিষয় আল্লাহ পরীক্ষা করবেন। কিন্তু আল্লাহ এরপরে বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষার ভিতরে যারা সবর করবে, যারা ধৈর্যশীল হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব যারা ধৈর্যশীল হয়। আজ তো আমাদের সমাজের ভিতরে ধৈর্য নাই বললেই চলে। আমরা সমাজের ভিতরে এমন একটা পর্যায়ে এখন এসেছি
এমন এক সময় আমরা এসেছি, দেখবেন ভাই ভাই দ্বন্দ্ব, চাচা ভাতিজা দ্বন্দ্ব। কি কারণে? সামান্য একটা জমি নিয়ে, জমি সংক্রান্ত দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব এমন পর্যায়ে চলে যায়, ধৈর্য নাই। জমিতে গেলে ভাতিজা একেবারে তাকে আক্রমণ করার হুমকি দেয় যে আমার ওই জমিতে গেলে তোর কল্লা আমি দ্বিখণ্ডিত করে ফেলব। এরকম হুমকি দেয় কি দেয় না? এখন চাচা ভয়ে, তার তো সাথী সঙ্গী নেই, জমিতে যেতেও পারে না। এইরকম অধৈর্য আজ আমাদের সমাজের ভিতরে কম বেশি সকলের মাঝে শুরু হয়ে গেছে। আরে ভাই, আপনাদেরকে কি বলবো, আজ অধিকাংশ যারা বক্তা আছে, অধিকাংশ যারা বক্তা, দেখবেন কিছু কিছু বক্তাদেরও ধৈর্য নাই। কি কথা বলেন না কেন? যদি একটু স্টেজে দিতে দেরি হয়, কুমটির উপরে এমন রাগ, বাপরে বাপ, মনে হয় সাহেবজাদা এসেছে। কেন? কম বেশি হতেই পারে। এজন্য আমি বলি, যারা ওয়াজ করে, ওয়াজ করা সহজ, কিন্তু আয়োজন করাটা কঠিন। এই যে আপনাদের এই আয়োজন, দীর্ঘদিন থেকে প্রচেষ্টার ফলে এই আয়োজনটা করা সম্ভব হয়েছে। এই দীর্ঘদিন পরিশ্রম করে আপনারা এত সুন্দর আয়োজন করেছেন। যারা আয়োজক দিন রাত খেয়ে না খেয়ে, ঘুম জেগে পরিশ্রম করে, কষ্ট করে এ পর্যন্ত নিয়ে এসেছে। আর আমরা এসে শুধু ওয়াজ করে আপনারা শুনলেন, চলে গেলেন। এর ভিতরেও যদি আমরা অধৈর্য হই, আল্লাহ আমাদেরকে কখনো ভালোবাসবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি যারা ধৈর্য ধারণ করবে তাদেরকেই ভালোবাসবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা ধৈর্যশীল হব, বলি ইনশা। আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আরও জোরে বলেন। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, আজ আপনি যদি ইসলামের উপরে টিকে থাকেন, ইসলাম মানতে গিয়ে আপনাকে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। যে বাধার বিপত্তির সম্মুখীন হয়েছেন আমার নবীজি নিজেই। মক্কার জমিনে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, গোপনে গোপনে 3 বছর আমার নবীজি দাওয়াত দিয়েছেন। এই 3 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রতি ওহী নাজিল করে জানায় দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, গোপনে গোপনে আপনি বহু দাওয়াত দিয়েছেন, এখন আপনাকে প্রকাশ্যে এই দ্বীনের দাওয়াতটা প্রচার করতে হবে। মক্কার জমিনে আমার নবীজির প্রতি ওহী নাজিল হয়ে যাওয়ার পরে নবীজি এবার এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সর্বপ্রথম চলে গেলেন সাফা পাহাড়ে। আমার কথা যদি বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলেন, কোন পাহাড়? আমার নবীজি সাফা পাহাড়ে চলে গেলেন। হারাম শরীফ থেকে একটু দূরে সাফা পাহাড়, সাফা আর মারওয়া দুটি পাহাড়। আর এই সাফা মারওয়া পাহাড় সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় সাফা আর মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নিদর্শন সাফা আর মারওয়া। আমার নবীজি সাফা পাহাড়ে গেলেন, যাওয়ার পরে সকালবেলা বললেন, ইয়া সাবাহা, হে মক্কার অধিবাসীরা, তোমরা কে কোথায় আছো আমার সামনে উপস্থিত হয়ে যাও, আমি তোমাদেরকে জরুরি ঘোষণা দিতে চাই। মক্কাতে যারা হজ এবং উমরা করেছেন তারা লক্ষ্য করে জানেন, তারা দেখেছেন সাফা পাহাড় মারওয়া পাহাড় পাশাপাশি, এর পাশে হারাম শরীফ, এর পাশে আবু জেহেলের বাড়ি। একেবারে সর্বপ্রথম আবু জেহেলের বাড়ি পার হয়ে আমার রাসূলের বাড়ি, আবু জেহেলের বাড়ি আমার রাসূলের বাড়ি পাশাপাশি। একটু ফাঁক, মাঝখানে সামান্য একটা রাস্তার মতো ফাঁক, কিন্তু একেবারে কাছাকাছি। আমার রাসূলের চাইতে আবু জেহেলের বাড়ি কিন্তু একেবারে মসজিদের কাছে, হারাম শরীফের কাছে। এরপরেও তার কপালে হেদায়েত ছিল না, এই কারণে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজ আমার সমাজে এমন কিছু মানুষ আছে যাদের ঘর বাড়ি মসজিদের কাছে, এরপরেও মসজিদে আজান হয়ে হারামখোর নামাজে যেতে পারে না। কি কথা ঠিক আছে? মসজিদের কাছে বাড়ি হলে কি হবে? তার কপালে হেদায়েত নাই। যেমনটি আবু জেহেল, আবু জেহেলের বাড়ি কিন্তু হারাম শরীফের কাছে। আমার নবীজি সাফা পাহাড়ে বললেন, ইয়া সাবাহা, হে মক্কার অধিবাসীরা, তোমরা কে কোথায় আছো আমার সামনে উপবিষ্ট হয়ে যাও, আমি তোমাদেরকে জরুরি একটা কথা বলতে চাই।
এইবার আমার নবীজি যখন এই ঘোষণা দিলেন, মক্কার বড় বড় নেতারা, মক্কার কাফের বেঈমানেরা আমার রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলবা জলদি করে বলো, এত সকালবেলা আমাদেরকে কেন তুমি ডাকলে? এই সমাবেশের ভিতরে, এই লোকজনের ভিতরে সামনে ছিল আবু লাহাব, আমার নবীজির আপন চাচা আবু লাহাব, আমার নবীজির চাচা আবু লাহাব, আমার নবীজির চাচা আবু তালেব, এরপরে আমার নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলি হচ্ছে আমার নবীজির চাচা, আপন চাচা, একই গোত্র, একই গোষ্ঠী, একই রক্ত। আর আবু জেহেল কিন্তু আমার নবীজির আপন চাচা নয়, বরং গোত্রীয় চাচা। সামনে ছিল আবু লাহাব। আবু লাহাব ডাক দিয়ে বলেন, ভাতিজা, সকালবেলা কি এমন কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো? জলদি করে বলো, আমাদের কাজ আছে, আমরা বাড়িতে যাব। আপনি লক্ষ্য করে দেখবেন, যদি মসজিদ আর মাদ্রাসার কোনো মিটিং দেওয়া হয়, ভালো ভালো কাজের জন্য মানুষদেরকে যদি আহ্বান করা হয়, যেই ব্যক্তিটা সুদখোর, যেই ব্যক্তি বেনামাজি, ওই ব্যক্তির সবচাইতে বড় সমস্যা হয়। ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কি বলবেন? তাড়াতাড়ি বলেন, আমি বাড়িতে যাব। কি কথা বলেন? তার মানে বোঝা গেল এর ভিতরে আর ওই আবু লাহাবের ভিতরে আর কোনো পার্থক্য নাই। কি কথা বোঝা যায়? খারাপ লাগে? খারাপ লাগে? চলবে তো নাকি ইনশাল্লাহ? আবু লাহাব ডাক দিয়ে বললেন, ভাতিজা কি বলবা জলদি করে বলো, আমরা বাড়িতে যাব, আমাদের কাজকর্ম আছে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, চাচা, এই যে আমরা যে পাহাড়ে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পাদদেশে আমাদেরকে শত্রুরা আক্রমণ করার জন্য ওঁত পেতে আছে, এটা কি তোমরা বিশ্বাস করো? আবু লাহাব ডাক দিয়ে বললেন, ভাতিজা, এতদিন পর্যন্ত আমরা সবাই জানি তুমি আল আমিন, তুমি বিশ্বাসী, তুমি যা বলো সব সত্য কথা বলো, একটাও মিথ্যা কথা বলো না। আজকেও যেহেতু তুমি এই কথা বলেছো, অবশ্যই এটা আমরা মেনে নিলাম, এটা সত্য কথা। আমার রাসূল আবু লাহাবকে এই কথা বলার পরে বললেন, চাচা, এই কথা যেমনিভাবে আপনি বিশ্বাস করে নিলেন, এটাও এই মুহূর্তে বিশ্বাস করতে হবে। আল্লাহর পক্ষ থেকে রব্বুল আলামিন আমার প্রতি ওহী নাজিল করে কোরআনে কারীম নাজিল করেছেন। আর আল্লাহ রব্বুল আলামিন আমাকে সত্য ধর্ম, ইসলাম ধর্ম দিয়ে আমাকে দুনিয়াতে নবী করে পাঠিয়েছেন। তার মানে আল্লাহ আমাকে নবী হিসাবে বানিয়েছেন, আমাকে নবুয়াত প্রাপ্ত করেছেন। আর তোমরা যে মূর্তি পূজা করো, তোমরা যে গাছের পূজা করো, এই মূর্তি পূজা বাদ দিয়ে এই মুহূর্তে তোমরা আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আর যদি তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, তাহলে রব্বুল আলামিন মরণের পরে তোমাদেরকে আল্লাহর জান্নাত নামক ঠিকানা দান করবেন। সামনে আবু লাহাব ডাকতে বলেন, হে ভাতিজা, সকালবেলা এই কথা বলার জন্য তুমি আমাদেরকে ডাকলে? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাব ডাকতে বললেন, ভাতিজা, ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা মুহাম্মদ। এই কথা যখন আবু লাহাব বললেন, বলার সাথে সাথে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের নামে সূরা নাজিল করলেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল লাহাব। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ধ্বংস হোক সে যা সম্পদ অর্জন করেছে, সবগুলা ধ্বংস হয়ে যাক। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু, আর ওয়াসিরে তার স্ত্রী সুদ্ধা তার ধন সম্পদ তাকে অগ্নিকাণ্ডের ভিতরে নিক্ষেপ করা হবে। হাম্মালাতাল হাতাব, এখানে প্রশ্ন হলো, আবু লাহাবকে আল্লাহ ধ্বংস হতে বললেন, সাথে সাথে স্ত্রীকেও বললেন, কেন বললেন? এরপরে আল্লাহ বললেন, এই কারণে ধ্বংস হতে আল্লাহ আবু লাহাবের স্ত্রীকে বললেন, তার কারণ আবু লাহাবের স্ত্রী সবচাইতে বড় ছগলখোর ছিল সমাজের ভিতরে। আজ আমাদের সমাজের ভিতরে দেখবেন এমন কিছু মানুষ, এমন কিছু মহিলা মানুষ আছে যাদের পেটের ভিতরে কথা রাখতে পারে না, যা বলবেন সব মানুষের কাছে বলে দেয়। এই জন্য আল্লাহর নবী বলেন,
এমন কিছু গোপন কথা আছে যে এই কথাগুলি নিজের স্ত্রীকেও বলা যাবে না, কারণ স্ত্রীকে বললে অনেক সময় ওই কথাটা আপনার জন্য বিপদও হতে পারে। দেখবেন আপনি আপনার স্ত্রীকে পরীক্ষা করে দেখবেন, ভালোবেসে আদর করে বলবেন, গোপন একটা কথা বলবেন, জি ও রহিমা, ও সকিনা, আমি তো তোমাকে মহব্বত করি, ভালোবাসি, অত্যন্ত মহব্বত করি, এই কথা তুমি কাউকে বলিও না। দেখবেন ও যতক্ষণ না বলবে ততক্ষণ ওর পেটের ভাতই হজম হবে না। কথা বলেন, কথা বলেন। এটা মা বোনদের একটি অভ্যাস, মহিলা মা বোনদের একটি অভ্যাস, কথা রাখতে পারে না। এই জন্য আবুল আহাবের স্ত্রীকে ধ্বংস হতে বললেন, কারণ এলাকার মাঝে চুগলখুরি করে বেড়ায়। আমার ভাইয়েরা, আজ আমি আপনাদেরকে বলতে চাই, আমার রাসূলকে শুধুমাত্র ধ্বংস হওয়ার কথা বললেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বসে থাকলেন না, আবুল আহাবের নামে সূরা নাজিল করে আবুল আহাবকে ধ্বংস হতে বললেন, আবুল আহাবের সম্পদগুলি ধ্বংস হতে বললেন, আবুল আহাবকে এই দুনিয়া থেকে জাহান্নামের সুসংবাদ দান করলেন। আজও বাংলার জমিনে আমার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, আমার রাসূলকে মিথ্যা অপবাদ দেয়, আমার রাসূলকে গালিগালাজ করে, আমরাও লালমনিরহাট থেকে বলতে চাই, যারা আগামীতে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আগামীতে এমন একটা সংসদ আমরা দেখতে চাই, এই বাংলার জমিনে এমন একটা সংসদ গঠন হবে, যেই সংসদের মাধ্যমে আমার রাসূলকে যারা গালি দিবে, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের ফাঁসি ওই সংসদের বিলের মাধ্যমে পাশ করা লাগবে। কারণ রাসূলকে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি মহব্বত করি। রাসূল আমাদের কলিজা, রাসূল আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা সব সহ্য করতে পারবো, কিন্তু আমার রাসূলকে গালি দিলে আমরা সহ্য করতে। সে আবুল আহাবের নামে আল্লাহ সূরা নাজিল করলেন, কারণ আমার রাসূলকে গালি দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার নবীজি এত কষ্ট করেছেন দিনের জন্য, আমার রাসূল এত কষ্ট করেছেন দিনের জন্য, ইসলামের জন্য, কিন্তু আমার রাসূলকে ওই কাফের বেঈমানেরা গালি দিয়েছে। আমার রাসূল দিনের দাওয়াত বন্ধ করে নাই, আমার রাসূল মনও খারাপ করে নাই। আজও আপনি বাংলার জমিনে দেখবেন, আজও আপনি বাংলার জমিনে দেখবেন, যারা ইসলাম মানে ইসলামী আন্দোলন করে, ইসলামের নেতাকর্মী যারা হয়ে সমাজে দিন প্রতিষ্ঠা করতে চায়, ওই আবুল আহাব, আবু জেহেলের উত্তরসূরিরাই দিনপন্থীদেরকে বিভিন্নভাবে রাজাকার বলে গালি দিয়েছিল। এই গালি তো এই যুগের নয়, সেই যুগের। কথা বলেন। শুধু তাই নয়, এই বাংলার জমিনে কোরআনের মুফাসসির আল্লামা সাঈদী সাহেব 50টি বছর কোরআনের খেদমত করে গেছে। সেই মানুষটিকেও জালিমের বাচ্চারা জেলখানায় বন্দি রেখে কিলিং হত্যার মাধ্যমে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছেন। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজ বাংলার জমিনে তাদের বিচার শুরু হয়ে গেছে। শুধুমাত্র বিচার এবং বিচারের রায় দিলে হবে না, বরং যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল, আল্লামা সাঈদী সহ আলিমদেরকে ফাঁসিতে ঝুলানোর জন্য যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল, আল্লাহর কি নির্মম পরিহাস, আল্লাহর কি বিচার। আজকে সেই ট্রাইব্যুনালে ওই সমস্ত বেঈমানদের বিচার শুরু হয়ে গেছে। আল্লাহ আছে, জোরে বলেন আল্লাহ আছে। আমার ভাইরা, এজন্য আজ আমার বাংলাদেশের ভিতরে আপনি লক্ষ্য করে দেখবেন, এতদিন সেটাই হয়েছে। কিন্তু আমরা বলতে চাই, স্বাধীনতার 50 বৎসর পরে এই বাংলাদেশের জমিনে শেখ মুজিবের যদি বিচার হতে, শেখ মুজিবের হত্যার যদি বিচার হতে পারে, আমরাও বলতে চাই, আজ হোক কাল হোক, আল্লামা সাঈদীর হত্যার বিচার বাংলার মুসলমানেরা করেই ছাড়বে। কারা কারা রাজি? দুটি হাত তোলার লাগা দেখান। আমার ভাইরা, আমার দিকে লক্ষ্য করেন, যে আবুল আহাব আমার রাসূলকে গালি দিলেন, আল্লাহ সূরা নাজিল করলেন। শুধু তাই নয়, আপনি দেখবেন আমার রাসূলকে অপমানিত অপদস্থ সবচাইতে বেশি করেছেন আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিলা। তারাই সবচাইতে বেশি করেছে। বেশি করলে কি হবে? এই পৃথিবীর জমিনে ইতিহাস আমরা দেখেছি, ইতিহাস দেখেছি যে আবুল আহাব
আমার রাসূলকে গালি দিয়েছে, আমার রাসূলকে অপমানিত করেছে, আমার রাসূলকে এই পৃথিবীর জমিনে বিদায় করার ষড়যন্ত্র করেছে, সে আবু লাহাব মৃত্যুর সময় এমন লাঞ্ছিত অপমানিতভাবে মৃত্যু হয়েছে, তার মৃত্যুর ইতিহাস জানলে আপনিও লাথি মারতে চাইবেন। এই আবু লাহাবের মৃত্যু কীভাবে হয়েছে এবার শোনেন। আবু লাহাব যখন মারা যাবে তার কিছুদিন পূর্বে তার শরীরের ভিতরে পচন রোগ শুরু হয়ে গেল। এমন পচন রোগ, চামড়ার ভিতরে ফোসকা ধরা শুরু হয়েছে। এই ফোসকাটা আর ভালো হয় না। এক পর্যায়ে তার স্ত্রী তার কাছ থেকে সরে গেল, তার সন্তানেরা তার কাছে যায় না। এই আবু লাহাব এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মৃত্যুর সময় তাকে তো আর দাফন করে কবরস্থ করা হয় নাই, একটা গর্ত খোঁড়া হয়েছে। গর্ত খোঁড়ার পরে ওই গর্তের ভিতরে তাকে ঠেলে ওই গর্তের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে। এমনভাবে ঢুকে দিয়েছেন তার কলিজার টুকরা সন্তান, একজনের নাম উতবা আর একজনের নাম উতাইবা। এই দুই সন্তান আমার রাসূলের দুই কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়াকে বিবাহ করেছিল। ওই যেই দিন থেকে আমার নবীজি দ্বীনের প্রচার করেছেন, সেই দিন থেকে ওই আবু লাহাব আমার রাসূলকে আর সহ্য করতে পারে নাই। এক পর্যায়ে আবু লাহাব দুই সন্তানকে বলেছিল, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা যাও মুহাম্মদের দুই কন্যাকে তালাক দিয়ে তার বাড়িতে রেখে আসো। দুই কন্যাকে তালাক দিয়ে তার বাড়িতে রেখে আসো, উম্মে কুলসুম আর রুকাইয়া। এই উতবা এবং উতাইবা আবু লাহাবের মৃত্যুর সময় একটা গর্ত খনন করার পরে ওই গর্তের ভিতরে এমনভাবে নিক্ষেপ করেছে, দুই ভাই দুই হাতে বড় বড় বাঁশ নিয়েছে, বাঁশ। এই বাঁশ নেওয়ার পরে ওই গর্তের ভিতরে একেবারে ভিতরে ঢুকায় দিয়েছে, যেটা বর্তমান অনেক হিন্দু ধর্মের মানুষেরা গর্ত করে গর্তের ভিতরে ঢুকায় দেয়। খ্রিস্টানরা কবর খনন করে কবরের ভিতরে লাশটা রাখার পরে বসে রাখে, এরপরে গলায় টাই পরিয়ে দেয়, শার্ট প্যান্ট অনেক কিছু পরিয়ে দেয়, একেবারে কবরের ভিতরে তারা বসিয়ে রাখে। আবু লাহাবকে এইভাবে কবরের ভিতরে মাটি খনন করে গর্তের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। এরপরে এই পৃথিবীর ইতিহাস সাক্ষী, যারা ইসলামের বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, তাদের মৃত্যু দুনিয়াতে সম্মানের নয় অপমানিত হয়েছে। তার প্রমাণ ফেরাউন, তার প্রমাণ এরপরে আপনার নমরুদ, এদের মৃত্যু কিন্তু সম্মানের সহিত হয় না, এদের মৃত্যু কিন্তু লাঞ্ছিত অপমানিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়া লেগেছে। আজ আপনি লক্ষ্য করে দেখেন, এই বাংলার জমিনে আমরা যাকে মনে করি এই স্বাধীনতার ঘোষণা হয়তো একজন ব্যক্তি দিয়েছে, আমরা মেনে নিলাম সব ঠিক আছে, কিন্তু এই ব্যক্তিটা মারা যাওয়ার পরে জানাজা করার মানুষ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। অপরদিকে লক্ষ্য করেন, আল্লামা সাঈদী সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার মৃত্যুর দিনে আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, পৃথিবীবাসী কেঁদেছে, সমস্ত মানুষ কেঁদেছে। এমনকি জানাজার নামাজে 144 ধারা জারি করেও মানুষকে আটকানো যায় নাই। লক্ষ লক্ষ মানুষ তার জানাজার নামাজে উপস্থিত হয়েছিল। এটাই হলো কোরআনের সম্মান, এটাই হলো কোরআনের ইজ্জত। মনে রাখবেন, যারা ইসলামের শত্রু, যারা ইসলামের বিরোধিতা করবে, যারা দ্বীনের বিরোধিতা করবে, এই সমস্ত মানুষগুলিকে আল্লাহ দুনিয়া থেকে অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তার প্রমাণ হলো আবু জেহেল। আবু জেহেল কোথায় মারা গেছে বলতে পারেন? আবু জেহেল কিন্তু বদরের প্রান্তরে মারা গেছে। 17 রমজান ইসলামের প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে, সেই প্রান্তরে মারা গেছে। এমনভাবে মারা গেছে তার কল্লাটা দ্বিখণ্ডিত করা হয়েছে, মাথা দেহ থেকে আলাদা করা হয়েছে। যেই সাহাবী তার মাথাটা আলাদা করবে, যখন তাকে মারার জন্য কাছে চলে গেল, যাওয়ার পরে মাথা যখন কাটবে, এমন সময় ডাক দিয়ে বলেন, দাঁড়াও, তুমি তো আমার মাথা কাটবা, ঠিক আছে, আমার মাথা যখন কাটবা মাথাটা একটু বড় করে কাটবা। কেন বড় কেন করতে হবে? বলে এই জন্যই বড় করতে হবে, কারণ আমি যে সবচেয়ে বড় নেতা, মারা যাওয়ার পরে আমার মাথা দেখে যেন সবাই বুঝতে পারে যে এটা সবচেয়ে বড় নেতা ছিল। ওরে শয়তান, মারা যাচ্ছে, এরপরেও তার লজ্জা শরম নেই।
কথা বলেন। এমন কিছু সমাজের মানুষ আছে যাদেরকে অপমান করা হয়, এরা অপমানিত হয় না, কারণ এদের মানই নাই। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার ভাইরা, এই ইসলাম মানতে গিয়ে আমার রাসূল এত কষ্ট, এত ত্যাগ, এত তিতিক্ষা স্বীকার করলেন। সুতরাং এই ইসলাম মানতে গেলে আপনার উপরে বাধা আসবে, আমার উপরেও আসবে, আমাদের সকলের উপরে আসবে। সমস্ত বাধাকে উপেক্ষা করে আমরা আগামী দিনে ইসলামকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ কবুল করুন। আরও জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, এই যুবক ভাইরা আমার দিকে একটু লক্ষ্য করুন, দিলের কানটা লাগায় দেন। আমি আলোচনার একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা এই পৃথিবীর জমিনে আমরা কেউ থাকব না, সবাই একদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। এই পৃথিবীর জমিনে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মক্কার জমিনে আমার নবীজি থাকতে পারেন নাই। নবীজির বাপদাদার পৈতৃক সম্পত্তি মক্কার জমিনে ছিল, তিনি থাকতে পারেন নাই। তিনি মক্কা থেকে হিজরত করে চলে গেছেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম আমার নবীজি যে জায়গায় উঠেছেন সেই জায়গাটির নাম হচ্ছে কুবা। ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ হচ্ছে কুবা মসজিদ, যেই মসজিদ একেবারে মসজিদে নববী সোজা করে একটা রাস্তা, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্ব মসজিদে কুবা। এই কুবা হচ্ছে ইতিহাসের অন্যতম একটি মসজিদ। ইসলামের ইতিহাসের ভিতরে 4টা মসজিদের কথা এসেছে। 1 নম্বরে মসজিদে হারাম, যেই মসজিদে হারামে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের আমলনামায় দান করে দিবে। 2 নম্বরে মসজিদে নববী, যেই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করলে 50 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। 3 নম্বরে যেই মসজিদের কথা এসেছে সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুল আকসা। আর 4র্থ নাম্বার যেই মসজিদের কথা এসেছে সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। এই কুবায় সর্বপ্রথম আমার নবীজি গিয়ে উঠেছেন, 14 দিন অবস্থান করেছেন। এই 14 দিনের ভিতরে আমার রাসূল ও জায়গায় ছিলেন, সেখান থেকে মসজিদে নববীতে চলে গেছেন। এজন্য আমার নবীজি বলেন, আমি যেহেতু প্রথম মসজিদে কুবায় অবস্থান করেছিলাম, আল্লাহর নবী বলেন এই কুবা মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবে। এই মসজিদে কুবা থেকে মসজিদে নববীতে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি মসজিদে নববীর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করলেন। দিন প্রতিষ্ঠা হয়ে গেল। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে বলতেছিলাম এই পৃথিবীর জমিনে আপনিও থাকবেন না, আমিও থাকবো না, সবাই একদিন মারা যাব। এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানুষ, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও দুনিয়াতে থাকতে পারেন নাই, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তার মৃত্যুটা এমনভাবে হয়েছে আমার ভাইরা, তার মৃত্যুটা এমনভাবে হয়েছে, জি কি কষ্ট হয়? কষ্ট হচ্ছে? তার মৃত্যুটা এমনভাবে হয়েছে, আমার নবীজি বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ও সাহাবীরা, আমি হয়তোবা আগামী বছর আর তোমাদের সাথে হজ আমি করতে পারবো না, তবে বিদায় হজের ভাষণে আমার নবীজি জাবালে রহমত পাহাড় আরাফার ময়দান থেকে একটু ফাঁকে জাবালে রহমত, এই পাহাড়ের চূড়ায় উঠে আমার নবীজি কিতাবের ভিতরে এসেছে 1 লক্ষ থেকে 1.25 লক্ষ সাহাবীদের সামনে আমার নবীজি ভাষণ দিয়েছেন, বিদায় হজের ভাষণ দিয়েছেন। এই ভাষণে আমার রাসূল তার সব কিছু বলে গেছেন। শ্রমিক থেকে শুরু করে মহিলাদের সাথে, নারীদের সাথে কেমন আচরণ করতে হবে সব শিক্ষা দিয়ে গেছেন। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজি সেই বিদায় হজ থেকে চলে আসলেন মসজিদ নববীতে। আসার পরে আমার রাসূল ইন্তিকালের প্রায় 14 থেকে 15 দিন আগে আমার নবীজি সর্বপ্রথম চলে গেলেন উহুদ পাহাড়ের কাছে। যে উহুদ পাহাড়ের কাছে আমার প্রিয় ভাইয়েরা 70 জন শহাদায়ে উহুদ, এই সাহাবীদের কবর ও জায়গায় এক জায়গায় আছে।
উহুদের প্রান্তরে ৭০ জন সাহাবী ইসলামকে বিজয় করার জন্য শহীদ হয়েছেন। সেই ৭০ জন সাহাবীর কবর আছে, সে জায়গায় একজনের কবরটা আলাদা করে দেওয়া হয়েছে। সেই সাহাবীর নাম হচ্ছে আমার রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কবরটা আলাদা করে দেওয়া হয়েছে। আর বাকি ৬৯ জন সাহাবীকে এক জায়গায় কোনো কবর দেওয়া হয়েছে, এক জায়গায় কোনো কবর দেওয়া হয়েছে। আমার নবীজি ওই প্রান্তরে গেলেন, শুহাদায়ে উহুদ যারা শহীদ হয়েছে তাদের কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে এমনভাবে দোয়া করলেন, সাহাবায়ে কেরামরা বর্ণনা করলেন, এমনভাবে দোয়া করলেন রাসূল দুনিয়া থেকে বিদায় হয়তো নিয়ে চলে যাবেন, আর মনে হয় কোনো দিন এই উহুদের প্রান্তরে আসবেন না। সাহাবীদের কবরের পাশে আমার রাসূল দাঁড়িয়ে হয়তো আর দোয়া করতে পারবেন না। জীবনের শেষ দোয়া করলেন। আমার নবীজি মসজিদে নববীতে চলে গেলেন। নবীজির ইন্তেকালের প্রায় 1 সপ্তাহ পূর্বে আমার নবীজি আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করতেছিলেন। এমন সময় সমস্ত বিবিদেরকে আমার নবীজি ডাকলেন, ডাকার পরে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রীরা, আমি আগামী 1 সপ্তাহ কার ঘরে থাকব তোমরা একটু বলে দাও। আগামী 1 সপ্তাহ আমি কার ঘরে থাকব তোমরা একটু বলো। সমস্ত বিবিরা বুঝতে পেরেছেন হয়তোবা নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মারা যাবেন। আমার রাসূল সবচাইতে যাকে একটু বেশি মহব্বত করতেন আম্মাজান আয়েশা, আমাদের মা, হয়তোবা আয়েশার ঘরে নবীজি থাকতে চেয়েছেন। এই কথা যখন স্ত্রীরা বুঝতে পেরেছেন সবাই অনুমতি দিলেন, হুজুর আপনি আগামী 1 সপ্তাহ আয়েশার ঘরে আপনি অবস্থান করবেন। রাসূল আমার 1 সপ্তাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করলেন। কিন্তু আমার রাসূল ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন। আমার রাসূল উঠতেও পারতেন না, চলতেও পারতেন না। হঠাৎ করে আমার রাসূলের শরীরে প্রচণ্ড জ্বর এসে যায়, আবার জ্বরটা সেরে যায়। আমার রাসূল নামাজে ঠিকঠাকভাবে দাঁড়াতেও পারতেন না। এমন কঠিন একটা মুহূর্ত আমার রাসূলের উপরে চলে আসলো। আমার নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করলেন। আমার রাসূলের ইন্তেকালের প্রায় 3 থেকে 4 দিন পূর্বে, অর্থাৎ যেই বারে তিনি অসুস্থ হয়েছেন, বারটির নাম হচ্ছে বুধবার। বুধবারের দিনে তিনি অসুস্থ হয়েছেন। এমন অসুস্থ হয়েছেন বৃহস্পতিবার পর্যন্ত আমার রাসূল মসজিদ নববীর ইমামতির দায়িত্ব পালন করতে পেরেছেন। বৃহস্পতিবার মাগরিবের আগ পর্যন্ত আমার রাসূল ইমামতি করতে পেরেছেন, কিন্তু এশার নামাজে আমার রাসূল আর যেতে পারেন নাই। বৃহস্পতিবার অসুস্থ হয়ে গেলেন, প্রচণ্ড অসুস্থ। হযরতে বিলাল এশার আজান দিয়েছে মসজিদ নববীতে। আজান দেওয়ার পরে আমার রাসূল আম্মাজান আয়েশার ঘরে অবস্থান করতেছিল। আম্মাজান আয়েশার ঘর আর মসজিদ নববীর পাশাপাশি, তার পাশেই হচ্ছে রিয়াজুল জান্নাত, একেবারে পাশাপাশি আমার রাসূল অবস্থান করতেছিল। এদিকে হযরতে বিলাল মধুর কণ্ঠে মসজিদ নববীতে আজান দিয়েছে। আজান দেওয়ার পরে সমস্ত সাহাবীরা আমার রাসূলের জন্য অপেক্ষমান রয়েছে। অপেক্ষমান থেকে অপেক্ষা করতে করতে হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজে দাঁড়িয়ে গেলেন ইমামতি করার জন্য। এইদিকে আমার নবীজি একবার বেহুশ একবার হোশ, বিছানা থেকে উঠতেও পারেন না। প্রথমবার যখন বেহুশ হয়ে পড়লেন, আমার নবীজি হোশ ফিরে আসলো। হোশ যখন ফিরে এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা এখন কোন সময় চলছে? তখন আম্মাজান আয়েশা বললেন, হুজুর এখন এশার ওয়াক্ত হয়ে গেছে। হযরতে বিলাল আজান দিয়েছে মসজিদ নববীতে। আজান দেওয়ার পরে সমস্ত সাহাবীরা অপেক্ষায় আছে আপনার জন্য। আপনি মসজিদে নববীতে যাবেন, আপনি ইমামতির দায়িত্ব পালন করবেন। তখন আয়েশাকে বললেন, আয়েশা গো যাও, আমাকে একটু ওযুর পানি নিয়ে এসে দাও, আমি একটু ওযু করতে চাই। নবীজি উঠতে পারেন না, বসতেও পারেন না ঠিকঠাকভাবে, কিন্তু জীবনের শেষ মুহূর্তে তিনি নামাজে যাওয়ার জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করলেন। ওযু বানায় নিলেন। ওযু বানানোর পরে আমার রাসূল আবার বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আবার হোশ ফিরে আসলো।
আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা যাও আমাকে একটু পানি নিয়ে এসে দাও। আবার আম্মা জান আয়েশা পানি নিয়ে এসে দিলেন। দেওয়ার পরে ওযু বানায় নিলেন। ওযু করার পরে আবার আমার রাসূল বেহুশ হয়ে গেলেন। এইভাবে একবার, দুইবার, তৃতীয়বার যখন আবার বেহুশ হয়ে গেলেন, হুজুর উঠতেও পারে না, দাঁড়াতেও পারেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা দিয়ে বললেন, তোমার বাবা অর্থাৎ আমার শ্বশুর আবু বকরকে বলে দাও আমার জায়নামাজে সে যেন দাঁড়িয়ে আমার পরিবর্তে সে যেন ইমামতির দায়িত্ব পালন করে। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জায়নামাজে দাঁড়িয়ে গেলেন ইমামতির দায়িত্ব পালন করার জন্য। এইদিকে হযরত বিলাল ইকামত দিয়েছেন। ইকামত দেওয়ার পরে সাহাবায়ে কেরামরা সারিবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন। এমন সময় আল্লাহু আকবার বলে যখন নিয়ত করেছে আবু বকর, নিয়ত করার সাথে সাথে পিছন দিকে সাহাবায়ে কেরামরা বছর নয়নে কান্না শুরু করে দিয়েছে। আরে আমরা মনে হয় আর রাসূলের জীবদ্দশায় রাসূলের ইমামতিতে আর কোনোদিন নামাজ আদায় করতে পারবো না। রাসূল মনে হয় আমাদের জন্য আর কোনোদিন ইমামতি করবেন না। মসজিদে নববীতে আর মনে হয় কোনোদিন ইমামতি করবেন না। সাহাবায়ে কেরামরা কান্নার রোল পড়ে গেল মসজিদে নববীতে। এইদিকে আমার রাসূলের হুঁশ ফিরে আসলো। আমার রাসূল আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আর ডাকতে বলেন, আয়েশা এখন কোন সময় চলছে? আম্মা জান আয়েশা বললেন, হুজুর এখন তো এশার ওয়াক্ত শুরু হয়ে গেছে, এশার জামাতটাও শুরু হয়ে গেছে, আপনি তো উঠতে পারেন না, আপনি একবার হোঁশ একবার বেহুশ হয়ে যান। কিন্তু আপনি অনুমতি দিয়েছেন আমার বাবাকে নামাজটা আদায় করার জন্য। আমার বাবা আপনার জায়গায় দাঁড়িয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। এইবার নবীজি বললেন, আয়েশা গো আমার মাথাটা একটু উঁচু করে ধরো। এইবার মসজিদে নববীর দিকে আম্মা জান আয়েশা ঘরের একটা জানালা ছিল, এখনও সেই জানালা আছে। ওই জানালা দিয়ে আমার রাসূলকে উঁচু করে ধরা হলো। মসজিদে নববীতে নামাজের দৃশ্যটা আমার রাসূল দেখলেন। দেখার পর আমার রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আমার রাসূল কান্নাকাটি শুরু করে দিয়েছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কাঁদেন কেন? আপনার কাঁদার কারণ কি আমি জানতে চাই। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা গো এইটা তো আমার দুঃখের কোনো কান্না নয়, এইটা হচ্ছে আমার তৃপ্তির কান্না, এইটা আমার আনন্দের কান্না। আয়েশা গো তুমি হয়তো জানো না, এই নামাজটা কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে ছোট ছোট বাচ্চারা আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছিল। এই নামাজ কায়েম করতে গিয়ে উহুদের ময়দানে আমার দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। এই নামাজ কায়েম করতে গিয়ে তোমার বাবা সহ আমি ওই কাবার চত্বরে কাফের বেঈমানরা এসে আমাদেরকে রক্তাক্ত করে ফেলেছিল। তোমার বাবাকে একদিন ওই কাফেররা মারতে মারতে মুখটা তিতলা করে ফেলেছিল, রক্ত ঝরতে শুরু করেছিল। ও আয়েশা এই নামাজ কায়েম করতে গিয়ে কত কষ্ট করেছি, কত জিহাদ করেছি, কত যুদ্ধ করেছি, কিন্তু আজকে আমার মনে বড় আনন্দ, মনে বড় তৃপ্তি। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর ঘণ্টা বেজে গেছে, আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে আমার মনে বড় আনন্দ, আমার অনুপস্থিতিতে, আমার বিদায় নেওয়ার পরে আমার সাহাবীরা এইভাবে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা সারিবদ্ধভাবে তারা মসজিদে মসজিদে বিভিন্ন জায়গায় নামাজের মুসল্লিতে নামাজ সম্পন্ন করে ফেলবে। কিন্তু আজকে সেই উম্মতেরা আমরা নামাজ পড়ি না। কি বলেন, আজ নামাজি বেশি না বেনামাজি বেশি? জোরে বলেন, নামাজি না বেনামাজি? আমি একটি কথা বলি, আজকে বোরখা আছে পর্দা নাই, মসজিদ আছে মুসল্লি নাই। কি কথা বলেন? আজকে বোরখা আছে না নাই? বোরখা আছে কিন্তু পর্দা নাই। পর্দা আছে ঘরের জানালায়, এরপরে আপনার বাড়ির দরজায় পর্দা আছে, কিন্তু মহিলা মা বোনদের শরীরে কোনো পর্দা নাই। পর্দা করতে হবে। মা বোনদের এটা ফরজ না নফল? জোরে বলেন। তবে মনে রাখবেন, এই ফরজ বিধানগুলি যদি ইসলামী রাষ্ট্র গঠন হয়ে যায়, একটা একটা করে কায়েম হয়ে যাবে বাংলাদেশের জমিনে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি একটু পরে আসতেছি মা বোনদের ওয়াজ। আমার নবীজি
এই কথা বলার পরে নামাজটা সম্পন্ন হয়ে গেল। আমার রাসূল বুধবারে অসুস্থ হলেন, বৃহস্পতিবারে তিনি জামাতে এশার জামাতে যেতে পারলেন না। বৃহস্পতিবার থেকে সোমবার ফজরের জামাত পর্যন্ত মোট 17 ওয়াক্ত নামাজ আমার রাসূল জীবদ্দশায় তিনি জামাতে আদায় করতে পারেন নাই। 17 ওয়াক্ত নামাজ জীবদ্দশায় আদায় করতে পারেন নাই। এই 17 ওয়াক্ত নামাজ আমার রাসূলের জীবদ্দশায় হযরত আবু বকরের ইমামতিতে মসজিদ নববীতে জামাত আদায় হয়েছে। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, বৃহস্পতিবার পার হয়ে গেল, শুক্রবার পার হয়ে গেল, শনিবার পার হয়ে গেল, এরপরে রবিবার সন্ধ্যাবেলা আমার রাসূলের শরীরে প্রচণ্ড জ্বর উঠেছে। আমার রাসূল আর অত্যন্ত একেবারে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ অবস্থায় সমস্ত সাহাবীদের খোঁজখবর নিলেন, স্ত্রীদের খোঁজখবর নিলেন। সর্বোপরি আমার রাসূল আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, এই মুহূর্তে আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমার ঘরে কি কোনো সম্পদ আছে নাকি? আমার ঘরে কি কোনো সম্পদ আছে নাকি? একথা বলার পর আম্মা জানা আয়েশা বললেন, হুজুর, আমার ঘরে সামান্য 3 থেকে 4 দিরহাম কিছু সম্পদ আছে। হুজুর তখন বললেন, আয়েশা, এগুলি সব আল্লাহর রাস্তায় দান করে দাও। আল্লাহু আকবার। সব আল্লাহর রাস্তায় দান করে দাও। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তার কারণ আমি কোনো সম্পদ রাখতে চাই না, কোনো সম্পদ আমি রাখতে চাই না। আমি আল্লাহর কাছে গিয়ে বলবো, রব্বুল আলামিন, আপনি আমাকে যা দিয়েছেন সব কিছু আমি আপনার রাস্তায় ব্যয় করে আপনার সামনে আমি চলে এসেছি। আমার রাসূল মৃত্যুর সময় সম্পদের কথা চিন্তা করলেন না, অথচ আমরা মারা যাওয়ার সময় সন্তানদেরকে ডেকে আমরা বলি, বাবা আমি মারা যাব হয়তো বা আর কিছুদিন পরে, তোমরা এইগুলি ওইগুলি এই জায়গাগুলি ভাগ করে নিও। কি মরার আগতেই নেই না? মরার আগতেই নেই মানে মরার আগে আরেকবার মেনে ফেলে। কথা বলেন ঠিক কিনা? যে মুরব্বিটা আরও 1 মাস বেঁচে থাকতো, এই সম্পদগুলি লিখে দেওয়ার পরে ও আফসোস করতে করতে 1 মাস আগে মারা যায়। আমার রাসূল, আমার রাসূল মৃত্যুর সময় তিনি সম্পদ রেখে গেলেন না, বরং সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে গেলেন। আয়েশাকে বললেন, আয়েশা কি আছে আমার ঘরে? বলে, হুজুর কিছুই নাই, তবে কিছু দিরহাম আছে। বলে, ওগুলোও দান করে দাও, আল্লাহর রাস্তায় দান করে দাও। আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দিদার করার জন্য যাচ্ছি। আমি আল্লাহর সামনে গিয়ে বলতে পারবো, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে যা দিয়েছেন সব আমি আপনার রাস্তায় দান করে দিয়ে আপনার সামনে আমি উপস্থিত হয়েছি। আল্লাহ, এই এলাকায় সুদের ব্যবসা আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আছে, আছে, সুদের ব্যবসা আছে। হ্যাঁ বাপ রে বাপ, সুদের ব্যবসা। বলেন তো সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। কথা বলেন, কথা বলেন। তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। তুমি বিজাতিদের সংস্কৃতিতে সফেছ পরাণ, কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? সুদের ব্যবসা করা যাবে না। সুদের সাথে, সুদের 70টা গুনাহ, এর সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করার সমান। নাউজুবিল্লাহ বলতে পারেন নাই? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার রাসূল মৃত্যুর সময় বললেন, আয়েশা যা আছে সব দিয়ে দাও। আমার নবীজি এরপরে বললেন, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডাক দাও। মসজিদে নববী থেকে একটু দূরত্বে আমার নবীজির একেবারে আদরের দুলালি, যাকে আমার রাসূল মা বলে সম্বোধন করতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাড়িটা একটু দূরে। আমার ভাইরা সেখান থেকে ছুটে চলে আসলেন বাবার কাছে, আমার রাসূলের কাছে আসলেন। আসার পরে আমার রাসূলের প্রচণ্ড জ্বর এসেছে, অসুস্থ অবস্থায়। এমন সময় আমার রাসূলের ইন্তিকালের পূর্ব মুহূর্তে
আমার ভাইরা এমন একটি অসুস্থতার ভিতরে তিনি পার করেছেন, সময়গুলি পার করেছেন। এই অসুস্থতা দেখার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে দেখার পরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আহারে, বাবাকে ডাকতে বলেন, বাবা, ও বাবা, এরকম অবস্থা কেন আপনার কি সমস্যা, আপনি একটু বলুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কান্না শুরু করে দিয়েছে, আপনি লক্ষ্য করে দেখবেন এই পৃথিবীতে সবচাইতে কিন্তু নিজের কলিজার টুকরা মেয়ে বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে। দেখবেন বাবা যদি মেয়ের বাড়িতে চলে যায় তার আনন্দের কোনো শেষ নাই। বাবাকে কি খাওয়াবে, বাবাকে কি করবে হোশ পায় না। কথা বলেন, মেয়ের মতো ছেলে কিন্তু হয় না। ছেলে তো যা হয়, সুন্দরী একটা বউ পাওয়ার কারণে ও আরো আলাদা হয়ে যায়। কি কথা বলেন? এরকম ছেলে আপনাদের এলাকায় আছে না নাই? এই যুবক ভাইরা, আমার কথা যারা শুনছেন, খবরদার, সামান্য একটা মেয়ের কারণে, আপনার সুন্দরী বউয়ের কারণে মা বাবা থেকে আপনি বিচ্ছিন্ন হবেন না। কারণ আপনার মা বাবা আপনার জন্য জান্নাত, আপনার মা বাবা আপনার জীবনের সফলতা। জীবনে যদি উন্নতি পেতে চান, জীবনে যদি সফলতা পেতে চান, মা বাবার কদমে গিয়ে আপনি মা বাবাকে সম্মান করুন, মা বাবাকে শ্রদ্ধা করুন, সম্মান করুন। এমনও সন্তান আছে মা বাবাকে গালিগালাজ তো করে, মারধর পর্যন্ত করে। নাফরমান কিছু সন্তান আছে না নাই? এর মতো বেহায়া, এর মতো নির্লজ্জ কোনো সন্তান হতে পারে না। মা বাবাকে শ্রদ্ধা করুন। আজকে দেখেন যাদের মা নাই, যাদের বাবা নাই, আহারে, আমিও তো একজন বাবার সন্তান, আমার বাবাও তো দুনিয়াতে নাই। ছোটবেলার কথা একটাবার মনে করেন, আপনার বাবা কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে। এমনও বাবাকে আমরা দেখেছি রিক্সা চালায়া ছেলে ভার্সিটিতে পড়ে, রিক্সা চালায়া সন্তানকে পড়াশোনার জন্য টাকা পাঠায়। মা বাবা কামলা দেয়, অন্যের বাড়িতে কাজ করে, সন্তানকে কষ্ট করতে দেয় না। এরকম আছে না নাই? অথচ সেই মা বাবা বৃদ্ধ অবস্থায় আপনি আলাদা করে দিলেন সামান্য একটা সুন্দরী বউ পাওয়ার কারণে, আপনার টাকা পয়সার কারণে। কয় টাকার মালিক আপনি হয়েছেন? কয় টাকার মালিক হয়েছেন? কিসের আপনার বড় চাকরি? আপনার মা বাবার কাছে আপনি যে ছোট্টবেলায় যে এমন অবস্থায় ছিলেন, তেমনই আপনি বড় হলেও একই অবস্থায় থাকবেন। তার কারণ আমি তো একটা সন্তানের পিতা, আমি জানি একটা সন্তানকে লালন পালন করতে গিয়ে কত কষ্ট স্বীকার করতে হয়। মা বাবার নাই ঘুম, নাই খাবার, রাত্রিবেলা বারবার বাচ্চা কান্নাকাটি করে, একটা কাছে যদি কান্নাকাটি করে কোনো ঘুম হয় না। এই যে কষ্ট স্বীকার করে সন্তানকে লালন পালন করে, আর সেই সন্তান বড় হয়ে যদি মা বাবাকে থাপ্পড় মারে, বলেন তো এর মতো হতভাগা পোড়াভাগা আর পৃথিবীতে কিছু হতে পারে না। এই জন্য অনেক বাবাকে দেখেছি সন্তানের মার খেয়ে এই ব্যথা সহ্য করতে না পেরে গলায় রশি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এজন্য কষ্ট দিবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না। আমার ভাইরা, যেটা আমি বলতেছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে এতটাই মহব্বত করতেন, বাবার কষ্ট দেখে নিজে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ফাতেমার কান্না দেখে আমার নবীজি বললেন, মা তুমি কান্নাকাটি করিও না, আসো আমার কাছে আসো। নিজের কলিজার টুকরা মেয়েকে ডাকলেন, ডাকার পরে কানে কানে বললেন, মা তুমি কান্নাকাটি করিও না, মা তোমার কান্না দেখে আমিও ঠিক থাকতে পারবো না। আমি আমার জীবনের চাইতেও তোমাকে সবচেয়ে বেশি মহব্বত করি। ও মা, তবে তুমি শুনে নাও, আমার ইন্তেকালের পরে আমার আহলে বাইতের পরিবারের পক্ষ থেকে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হবে, তোমার সাথে আমার সর্বপ্রথম আল্লাহর জান্নাতে সাক্ষাৎ হবে। ও মা তুমি কান্নাকাটি করিও না। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে ফাতেমার কান্না থেমে গেল। নবীজির নাতি হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকলেন, কাছে ডাকলেন। ডাকার পরে নবীজি আদর করলেন। নবীজি হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সবচেয়ে বেশি আদর করতেন, ভালোবাসতেন। আমার রাসূল বিভিন্ন সময় মসজিদে নববীতে নামাজ পড়তেন, আর হাসান হোসাইন আমার রাসূলের পিঠের উপরে চড়ে চল ঘোড়া চল, চল ঘোড়া চল মাঝে মধ্যেই বলতেন। এতটাই মহব্বত করতেন, এতটাই আদর করতেন।
কলিজার টুকরা নাতিদেরকে কাছে ডাকলেন, আদর করলেন। আদর করার পরে আমার রাসূল সমস্ত সাহাবীদের কাছ থেকে বিদায় নিলেন। সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে হযরত বিলাল মসজিদে নববীতে আবার আজান দিয়েছেন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে। আজান দেওয়ার পরে আমার ভাইরা, আমার রাসূল আবার ওযু বানায় নিলেন। নেওয়ার পরে আমার রাসূল মসজিদে নববীতে নামাজের জন্য যাওয়ার জন্য নিয়ত করলেন, কিন্তু তিনি উঠতে পারেন না, তিনি দাঁড়াতেও পারেন না, মসজিদে নববীতে আর যেতে পারলেন না। আমার ভাইয়েরা, হযরত আবু বকরের ইমামতিতে মসজিদে নববীতে জামাতটা সম্পন্ন হয়ে গেল। জামাতটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ, একেবারে সকাল সকাল জামাতটা শেষ হয়ে যাওয়ার পরে আমার রাসূল এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন। তার পূর্ব মুহূর্তে আজরাইল ফেরেশতা আমার রাসূলের কাছে আসলেন। এই পৃথিবীতে আজরাইল যাদের জান কবজ করবে, জীবন কবজ করবে, যাদের মৃত্যু ঘটায় দিবে, কোনো মানুষের ঠিকঠাকভাবে আমার রাসূলকে যেইভাবে অনুমতি নিয়েছেন ওই রকম অনুমতি নেন নাই। আমার রাসূলের কাছে আসলেন, অনুমতি নিলেন। নেওয়ার পরে বললেন, হুজুর আমি কি আপনাকে এই মুহূর্তে মৃত্যু ঘটায় দিতে পারি? বলে, হ্যাঁ, আমার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, দুনিয়ার সমস্ত কাজকর্ম আমার ঠিকঠাকভাবে হয়ে গেছে, তুমি এখন আমার মৃত্যুটা ঘটায় দিতে পারো। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কি করলেন, যখন আস্তে করে আজরাইলের হাতটা আমার রাসূলের একেবারে বুকের উপরে রাখলেন, আমার রাসূলের বুকের উপরে রাখলেন। আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল কি ব্যাপার, তুমি আমার বুকের উপরে কি চাপায় দিয়েছো? তুমি আমার বুকের উপরে কি চাপায় দিয়েছো? তখন আজরাইল বলে, হুজুর আমি তো শুধুমাত্র আমার হাতটা আপনার বুকের উপরে রেখে দিয়েছি, আমি তো আপনাকে কষ্ট দিতে চাই নাই। নবীজি তখন ডাক দিয়ে বলেন, আজরাইল তুমি যে আমার বুকের উপরে হাতটা রেখেছো, এই হাতটা রাখার কারণে এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে পুরো পৃথিবীটা মনে হয় আমার বুকের উপরে তুমি চাপায় দিয়েছো। আমার রাসূলের ইন্তেকালের পূর্ব মুহূর্তে যদি এইরকম হয়, আমি আপনি তো অনেক দূরের কথা, আমার আপনার মৃত্যু কেমন হবে? এজন্য মৃত্যুর আগে আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, আমার ভাইয়েরা, নামাজ কোনো দিন ছাড়বেন না, ইসলাম কখনো ছাড়বেন না। আপনি ইসলামের হুকুম আহকাম মানবেন, নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন। আর মা বোনদেরকে বলি, মা বোনেরা, আপনি কোনো দিন নামাজ ছাড়বেন না, পর্দা ছাড়বেন না, স্বামীর খেদমত ভুলবেন না। এরপর আপনার সতীত্বের হেফাজত আপনি করবেন। এই আমলগুলি যদি আপনি করতে পারেন, আল্লাহর জান্নাতের 8টি দরজা আপনার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিবে।